Hunters, welcome back in my YouTube channel Biohunt by Mustafa Sir. I am your mentor MD Mustafa Chaudhary. আজকে আমরা পড়বো মাইক্রোবস এর ইউজ বায়োগ্যাসে কিভাবে হয়, ঠিক আছে? তো তোমাদের যে সিরিজ চলছিল মাইক্রোবস ইটস ইউজ ইন হিউম্যান ওয়েলফেয়ার, তার এটা হয়তো 3 নাম্বার বা 4 নাম্বার ক্লাস আছে, ঠিক আছে? তোমাদের আমি বলেছিলাম একটা র্যাপিড রিভিশন টেস্টের ক্লাস চলবে, ওটারই ক্লাস এখন চলছে। তো এখানে অলরেডি এই চ্যাপ্টারে তোমাদেরকে মাইক্রোবস এর ইউজ, যে তোমার গিয়ে সিওয়েজ ট্রিটমেন্ট প্লান্টে মাইক্রোবস এর ইউজ, ফুড প্রোডাকশন, হাউসহোল্ড প্রোডাক্টে, তাছাড়া বিভিন্ন কেমিক্যাল অ্যাসিড প্রোডাকশনে, ঠিক আছে, অ্যান্টিবায়োটিক প্রোডাকশন, এগুলো সমস্ত কিছু পড়িয়ে দেওয়া হয়েছিল। তো আজকের ক্লাসে মাইক্রোবস এর ইউজ বায়োগ্যাস প্রোডাকশনে পড়বো, ঠিক আছে? তো এখানে লেখাই আছে যে মাইক্রোবস ইউজ ইন দা প্রোডাকশন অফ বায়োগ্যাস, ঠিক আছে? তো সব থেকে প্রথমে তোমাদেরকে বুঝে নিতে হবে যে বায়োগ্যাসটা কি, ঠিক আছে? তো আমরা যদি একটা নিউ স্লাইড নিয়ে এটাকে পড়াই তাহলে বুঝো যে কি বায়োগ্যাস is the alternative source of clean energy আছে, ঠিক আছে? অল্টারনেটিভ সোর্স অফ ক্লিন এনার্জি আছে। আসল কথা হচ্ছে কি, বুঝার চেষ্টা করবে যে কি যে কোনো সভ্যতার অগ্রগতির জন্য, ঠিক আছে, বা যে কোনো দেশের ডেভেলপমেন্টের জন্য এনার্জি খুব একটা ইম্পর্টেন্ট রোল রাখে। আজকে দেখো ইউনাইটেড স্টেট অফ এমিরেটস গুলো এত ডেভেলপ কেন? কারণ তাদের কাছে যে ইকোনমিক বেস আছে সেটা হচ্ছে ফিউল, এনার্জি, যার উপর পুরো ওয়ার্ল্ড ডিপেন্ডেন্ট আছে, ঠিক আছে? এবার তোমরা নিজেরই দেশের কথা ভেবে দেখো, তোমার দেশের মধ্যে ইলেকট্রিসিটি, পেট্রোল বা ডিজেল বা কয়লা এগুলো যদি শেষ হয়ে যায় তাহলে কি হতে পারে? কথা বুঝতে পারছো? কি হবে? পুরো দেশ একদিনে দেওয়ালিয়ার ঘোষণা হয়ে যাবে, একদম পুরো লকডাউনের মতন সিচুয়েশন হবে, আইসিইউ এ থাকা কতটা পেশেন্ট মারা যাবে, পুরো ট্রান্সপোর্ট সিস্টেম থেমে যাবে। কথা বুঝতে পারলাম? তো ফিউল যে এনার্জি আছে খুব ইম্পর্টেন্ট হয়, আর এই কারণেই তো এনার্জির ইম্পর্টেন্টের কথা ভেবেই তো অ্যালবার্ট আইনস্টাইন ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার বের করেছিলেন। তো অ্যালবার্ট আইনস্টাইনের কোনোদিনও উদ্দেশ্য ছিল না যে কি অ্যাটমিক বোম বা পারমাণবিক বোম বানানোর ফর্মুলেটেড করে পুরো ওয়ার্ল্ডকে ধ্বংসাত্মক কিছু প্রদান করা। তিনি মানব সভ্যতাকে একটা ক্লিন এনার্জি সোর্স দিতে চেয়েছিলেন। কথা বুঝতে পারলাম? তো ক্লিন এনার্জি সবসময় ইম্পর্টেন্ট রোল রাখে যে কোনো দেশের অগ্রগতির জন্য। আর বায়োগ্যাস তারই মতন একটা ক্লিন এনার্জি আছে। বায়োগ্যাস একটা কি আছে? ক্লিন এনার্জি আছে, সোর্স অফ ক্লিন এনার্জি আছে, যেটা প্রোডাকশন হয় কি থেকে? প্রডিউস ফ্রম, ঠিক আছে, প্রডিউস ফ্রম অর্গানিক ওয়েস্ট, ঠিক আছে? অর্গানিক ওয়েস্ট থেকে আমরা এটাকে তৈরি করি, ঠিক আছে, বাই মিথানোজয়িক ব্যাকটেরিয়া। তো দেখো এখন এর ব্যাপারে ডিটেলস পড়বো, আগে বাস খালি সিম্পল কিছু কনসেপ্ট বুঝে নাও যে বায়োগ্যাসটা আসলে ক্লিন এনার্জির সোর্স আছে, সোর্স অফ ক্লিন এনার্জি আছে, যেটা অর্গানিক ওয়েস্টকে মিথানোজেনিক ব্যাকটেরিয়া দ্বারা আমরা প্রডিউস করাবো, ঠিক আছে? তো বায়োগ্যাসের যদি আমরা এলিমেন্ট দেখি, এলিমেন্ট অফ বায়োগ্যাস, ঠিক আছে, এলিমেন্ট অফ বায়োগ্যাস যদি দেখি আমরা, তো বায়োগ্যাসের এলিমেন্ট কি আছে? তো স্পেশালি মিথেন আছে। কথা বুঝতে পারলে? স্পেশালি কোন গ্যাস পাওয়া যায়? মিথেন, CH4, ঠিক আছে? আর এছাড়াও কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়, কিছুটা হাইড্রোজেন গ্যাসও পাওয়া যায়। আর অনেক সময় তোমার গিয়ে বায়োগ্যাসের মধ্যে
H2S ও পাওয়া যায়, ঠিক আছে। যদি হিউম্যান এক্সক্রিয়াটাকে ইউজ করা হয় তাহলে H2S ও পাওয়া যেতে পারে, যেটা টক্সিক হয়। কথা বুঝতে পারলাম? সব থেকে বেশি এটা গ্যাস থাকবে তোমার, গিয়ে 70% এই গ্যাস থাকবে, বাকি 30% এইগুলো গ্যাস পাওয়া যাবে, ঠিক আছে। তো বায়োগ্যাস মিথেনকেই বলা হয়, ঠিক আছে। মিথেন গ্যাস, বায়োগ্যাস মানে ওই মিথেন গ্যাসটাই আছে, ঠিক আছে। তো বায়োগ্যাসে যদি আমরা প্রোডাকশন প্রসেস দেখি, বায়োগ্যাসের আমরা কি দেখছি, প্রোডাকশন প্রসেস, বায়োগ্যাস প্রডিউস হচ্ছে কি করে, ঠিক আছে। তো তোমার গিয়ে কি হচ্ছে, অর্গানিক অর্গানিক ওয়েস্ট ওয়েস্ট ঠিক আছে, হাইলি কন্টেন্ট অফ হাইলি কন্টেন্ট or highly content of, ঠিক আছে, কন্টেন্ট অফ সেলুলোজ, ঠিক আছে। এমন অর্গানিক ওয়েস্ট কে তোমাকে ব্যবহার করতে হবে যেখানে অনেকগুলো সেলুলোজ হবে, কি হবে, সেলুলোজ। আর সেলুলোজের ব্যাপারে তোমরা জানো, সেলুলোজ কি, তো সেলুলোজ হচ্ছে তোমার গিয়ে পলিস্যাকারাইড, ঠিক আছে। স্পেশালি প্লান্ট সেলের কোষ প্রাচীরের মধ্যে পাওয়া যায় সেলুলোজ। তো হাইলি কন্টেন্ট অফ সেলুলোজ কনসিস্ট, যে অর্গানিক ওয়েস্ট আছে, এই অর্গানিক ওয়েস্টকে এই অর্গানিক ওয়েস্টকে যদি আমরা কি করি, অ্যানারোবিক্যালি অ্যানারোবিক্যালি ডাইজেস্ট করি, অ্যানারোবিক্যালি ডাইজেস্ট করি, ডাইজেস্ট বাই ডাইজেস্ট বাই মিথানোজোয়িক ব্যাকটেরিয়া, মিথানোজোয়িক ব্যাকটেরিয়া, ঠিক আছে। দেন প্রডিউস মিথেন, দেন প্রডিউস, ঠিক আছে, প্রডিউস মিথেন, ঠিক আছে, মিথেন অর বায়োগ্যাস। তো আমি তোমাদেরকে এখানে বুঝিয়ে দিলাম কি কিভাবে মিথেন বা কিভাবে বায়োগ্যাস উৎপাদন করা হয়। বায়োগ্যাস উৎপাদনের ফর্মুলা আছে, ঠিক আছে। এটা হচ্ছে এলিমেন্ট আর এটা হচ্ছে বায়োগ্যাস। কি, তো বায়োগ্যাস ইজ দ্য অল্টারনেটিভ সোর্স অফ ক্লিন এনার্জি। আর অল্টারনেটিভ বলতে বুঝায় যে কি, দেখো এনার্জি দুই রকমের হয় না, একটা হচ্ছে ক্ষয়িষ্ণু আর একটা হচ্ছে অক্ষয়িষ্ণু, ঠিক আছে। যেমন কি এখন যেগুলো এনার্জির উপর আমরা ডিপেন্ডেন্সি আছি, সাপোজ কোল এনার্জি বা পেট্রোল ডিজেল, এগুলো যে আছে এগুলো হচ্ছে ক্ষয়িষ্ণু। এদের যে সোর্স আছে মাটির নিচে, ঠিক আছে, লিমিটেড সোর্স আছে, এরা একদিন শেষ হবে। তো যদি এগুলো শেষ হয়ে যায় তো পুরো হিউম্যান সিভিলাইজেশন এই এনার্জির উপর খালি ডিপেন্ডেন্সি তো হতে গেলে হবে না। তো এমন এনার্জির উপর আমাদেরকে শিফট হতে হচ্ছে যে এনার্জি গুলো কখনো ক্ষয় হবে না, কখনো শেষ হবে না, নষ্ট হবে না। সেগুলোকে আমরা অল্টারনেটিভ এনার্জি সোর্স বলছি। আর ওগুলো কি হয়, ক্লিন হয়, যেমন কি ওগুলো থেকে কোনো পলিউশন না ক্রিয়েট হয়। যেমন কোল এনার্জি আছে, পেট্রোল ডিজেল আছে, এগুলো থেকে বিশেষ পলিউশন আছে, তো এনভায়রনমেন্ট পলিউটেড হচ্ছে। তো আমরা দেখতে পাবো যে কি কিছু অল্টারনেটিভ ক্লিন সোর্স অফ এনার্জি, যেমন কি সানলাইট থেকে, যেমন সোলার এনার্জি আছে, সোলার এনার্জি অল্টারনেটিভ ক্লিন এনার্জি আছে, উইন্ড এনার্জি আছে, ঠিক আছে, ওয়াটার এনার্জি আছে, ওয়াটার কারেন্ট এনার্জি আছে। ওইরকম বায়োগ্যাসও একটা অল্টারনেটিভ সোর্স অফ ক্লিন এনার্জি আছে। কথা বুঝতে পারলাম? তো বায়োগ্যাসে স্পেশালি কি পাওয়া যাচ্ছে, মিথেন, এছাড়া কিছুটা পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বা হাইড্রোজেন, বা কিছু সময় হাইড্রোজেন সালফাইডও পাওয়া যায় যখন হিউম্যান এক্সক্রিয়েটাকে ইউজ করে নেওয়া হয়। প্রসেস কি আছে, অর্গানিক ওয়েস্ট কে ব্যবহার করতে হবে, এমন অর্গানিক ওয়েস্ট যেখানে হাইলি কন্টেন্ট অর রিচ অফ কি হবে, সেলুলোজ হবে, অনেকগুলো সেলুলোজ প্রেজেন্ট হবে। ওটাকে যদি অ্যানারোবিক্যালি ডাইজেস্ট করা হয়, অবাশ্বসন প্রক্রিয়ায় যদি ওকে ভাঙা হয় মিথানোজেনিক ব্যাকটেরিয়া দ্বারা, তখন মিথেন প্রডিউস হবে, ঠিক আছে। আর এটাকে আমরা তখন বলবো বায়োগ্যাস। তো এখানে অর্গানিক ওয়েস্ট রূপে আমরা কাউ বা বাফালোর ডাংকে বা গোবরকে ইউজ করি, কাউ গোবর ইউজ, ঠিক আছে, ইউজ করি, কাউ গোবরকে ইউজ করি, ঠিক আছে, কাউ গোবরকে ইউজ করি বলে আমরা এটাকে অনেক সময় অলসো কল্ড গোবর গ্যাস, ঠিক আছে। আমরা বায়োগ্যাসকে কি বলতে পারি, গোবর গ্যাসও বলতে পারি, কারণ কি এটা অর্গানিক ওয়েস্ট রূপে আমরা কাউ গোবরকেই ব্যবহার করি, ঠিক আছে, বলে এটাকে আমরা কি বলছি, গোবর গ্যাস বলছি।
আর দেখো একটা স্লাইড নিয়ে আমি আবার বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে যে কি তৈরি করা হয় কিভাবে। তৈরি করার প্রসেস হচ্ছে যে মাটির নিচে, ঠিক আছে, আন্ডার সোয়েল, ঠিক আছে, মাটির নিচে ক্রিয়েট আ ট্যাঙ্ক, ঠিক আছে, ক্রিয়েট আ ট্যাঙ্ক অর ডাইজেস্টিভ ট্যাঙ্ক। আমরা মাটির নিচে কি করব, ডাইজেস্টিভ ট্যাঙ্ক কে ক্রিয়েট করব, যেখানে ওই যে কাউ বা বাফালোর আমরা একে ব্যবহার করতে পারবো, তোমার গিয়ে গোবরকে ব্যবহার করব। তো ধরে নাও আমরা এইরকম করে একটা গর্ত করলাম মাটির নিচে, আর ওই গর্তের মধ্যে উপর থেকে আমরা কি করলাম, একটা পাইপ এড করে দিলাম বা ঢাকনা সিস্টেম লাগিয়ে দিলাম, ঠিক আছে, একটা ঢাকনা সিস্টেম লাগানো থাকলো এইরকম করে। এই পাইপটা বাড়িতে যাবে, ঠিক আছে, এখানে ভালভা এড হওয়া থাকবে, ভালভ এড হওয়া থাকবে, ভালভ থাকবে, কথা বুঝতে পারলাম। আর কি হচ্ছে, এখানে এখানে এই জায়গা থেকে একটা বাইরে এইরকম করে, ঠিক আছে, এইরকম একটা রিসিভার ট্যাঙ্ক বানাতে হবে, ঠিক আছে, এটাকে আমরা রিসিভার ট্যাঙ্ক বলি, রিসিভার ট্যাঙ্ক, রিসিভার ট্যাঙ্ক বলি। আর এটাকে ডাইজেস্টার ট্যাঙ্ক বলা হয়। কি বলা আছে? ডাইজেস্টার ট্যাঙ্ক, ডাইজেস্টার ট্যাঙ্ক। আর এখান থেকে আবার ওয়েস্ট কে বের করার জন্য, ঠিক আছে, ওয়েস্ট নল গুলো লাগাতে হবে। তো এখানে আমরা স্লারি এড করব, স্লারি এড করা হবে, স্লারি এড করা হবে। স্লারি কি? স্লারি হচ্ছে তোমার গিয়ে গোবর, গোবর প্লাস তোমার গিয়ে কি ওয়াটার, যে শুকনো শুকনো গোবর থাকে ওর সাথে যদি ইকুয়াল অ্যামাউন্টে আমরা যদি জলকে এড করে দিই তাহলে স্লারি ক্রিয়েট হবে। তো এটা দ্বারা আমরা স্লারি কি করতে পারি, ভিতরে ভরতে পারি। আর এখানে যদি মিথানোজেনিক ব্যাকটেরিয়া পাওয়া যায়, এখানে কোন ব্যাকটেরিয়া পাওয়া যাচ্ছে? মিথানোজেন ব্যাকটেরিয়া। আর গোবরটা এই কারণে ব্যবহার করা হয় যে কি গোবর অলসো অলরেডি হ্যাভ, গোবর অলরেডি হ্যাভ, ঠিক আছে, হ্যাভ মিথেন গ্যাস। গোবরের মধ্যে মিথেন গ্যাস আগে থেকে পাওয়া যায়, কারণ যে তোমার গিয়ে কাউ যে ইন্টেস্টাইন থাকে, কাউয়ের যে লুমেন থাকে, কাউয়ের লুমেনের মধ্যে জৈবিক ব্যাকটেরিয়া পাওয়া যায়। তো এক্সট্রা করে মিথানোজয়িক ব্যাকটেরিয়া এড করার প্রয়োজন নেই, এখানে মিথানোজয়িক ব্যাকটেরিয়া আছে। আমরা বাস ওকে মাধ্যমটা কি দিয়েছি, ওকে মাধ্যম দিয়েছি অ্যানারোবিক কন্ডিশন, কোথাও দিয়ে বায়ু প্রবেশ করছে না। এবার এখানে ডাইজেস্ট হবে, গোবরটা ডাইজেস্ট হবে, ঠিক আছে, ডাইজেস্ট হয়ে এখানে কি তৈরি করবে? গ্যাস তৈরি করবে, এখানে গ্যাস তৈরি করবে। তো গ্যাস গুলো CH4 মিথেন গ্যাস গুলো এটা দিয়ে উঠবে, যেটাকে ভালভা দ্বারা খুলে আমরা ডেইলি ইউজ করব, হ্যাঁ, ডেইলি ইউজ করব। আর যেটা ডেইলি ইউজের পর যেটা ওয়েস্ট থেকে যাবে, যেটা থেকে আর বায়োগ্যাস প্রোডাকশন হচ্ছে না, তো সেই ওয়েস্টকে আবার ইউজ করে নিব, সেই ওয়েস্ট ইউজ ইন এগ্রিকালচার ল্যান্ড, এগ্রিকালচার ল্যান্ড, ঠিক আছে, এগ্রিকালচার ল্যান্ড, agriculture land as biofertilizer, as a biofertilizer, ওটাকে আমরা জৈব সার হিসাবে জমিতে আবার ব্যবহার করে নিব, ঠিক আছে। তো দেখো এক তো গোবর হচ্ছে ওয়েস্ট, তো ওয়েস্ট কে নিয়েও আবার আমরা ইউজ করতে পারছি বায়োফার্টিলাইজার রূপে। তো এখানে ওয়েস্টের ম্যানেজমেন্ট হয়ে যাচ্ছে পুরো ফাইনালি, ঠিক আছে। তো বায়োগ্যাসের ডেইলি ইউজ কোথায় কোথায় আছে, যদি আমরা এই ডেইলি ইউজ দেখি, তো কুকিং এর ক্ষেত্রে, ঠিক আছে, রান্না করার ক্ষেত্রে, আর একটা হচ্ছে লাইটিং, ঠিক আছে, লাইটিং, লাইটিং এর ক্ষেত্রে, বাড়ি ঘরের বাল্ব গুলো জ্বালানোর ক্ষেত্রে। আগে কিন্তু যখন ইলেকট্রিসিটির প্রোডাকশন সেই লেভেলে গ্রাম অঞ্চলে হয়েছিল না, তো গ্রাম অঞ্চলে কিন্তু অনেক সময় গোবর গ্যাস দ্বারা লাইটিং করা হতো, ঠিক আছে, আর কুকিং রান্না করা যেত। এই দুটো কাজে আমরা বায়োগ্যাসের প্রোডাকশন করব। তো এখানে বায়োগ্যাসের পুরো প্রসেসিং আছে যে কিভাবে করা যাবে। মাটির নিচে একটা 17-18 ফিট বা 15 ফিটের একটা গর্ত করা হবে, যেখানে ডাইজেস্টার ট্যাঙ্ক তৈরি করা হবে, অ্যানারোবিক কন্ডিশন প্রদান করা হবে ওখানে, ঠিক আছে। একটা স্লারি প্রবেশ করানোর একটা এন্টারিং বা রিসিভার ট্যাঙ্ক বানাতে হবে,
যেখানে আমরা গোবর প্লাস জলকে এড করব, ঠিক আছে, আর ওখানে মিথানোজয়িক ব্যাকটেরিয়া দ্বারা ওকে অ্যানারোবিক কন্ডিশন দিয়ে ডাইজেস্ট করানো হবে, ঠিক আছে। অ্যানারোবিক কন্ডিশন দিয়ে ডাইজেস্ট করাতে গেলে মিথেন গ্যাস উপরে উঠে যাবে, আর তোমার গিয়ে যেটা ওয়েস্ট বাকি থাকবে সেটাকে এগ্রিকালচার ল্যান্ডে আমরা বায়ো ফার্টিলাইজার রূপেও ব্যবহার করতে পারি। বায়োগ্যাসের ইউজ কি আছে, রান্না করার ক্ষেত্রে আর লাইটিং করার ক্ষেত্রে আমরা কিসের ব্যবহার করি, বায়োগ্যাসের ব্যবহার করি। তো আশা করি ভালো করে বুঝতে পেরে যাবে। হ্যাঁ, তবে আমি এটা কেন বললাম গোবরের কথা, গোবর গ্যাস কেন, কারণ কি গোবরের মধ্যে অলরেডি মিথেন ব্যাকটেরিয়া থাকে, কথা বুঝতে পারলে, আর গোবর এই গরুর লুমেনের মধ্যে অলরেডি মিথানোজয়িক ব্যাকটেরিয়াও পাওয়া যায়, এই কারণে আমাদেরকে এক্সট্রা করে মিথানোজয়িক ব্যাকটেরিয়াকে আবার আনতে হয় না, কথা বুঝতে পারলে। তবে এখানে দুটো সংস্থার নাম পড়বে, একটা, ঠিক আছে, কেভিআইসি, ঠিক আছে, খাদি ভিলেজ ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন, হ্যাঁ, আর আই সি সরি ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, ঠিক আছে, IARI, ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, আর খাদি ভিলেজ ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন, এরা কি ছিল, ফার্স্ট টাইম, ঠিক আছে, ইন্ট্রোডিউস বায়োগ্যাস, ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস বায়োগ্যাস, বায়োগ্যাস, ঠিক আছে। তো ফার্স্ট টাইম বায়োগ্যাস ইন্ট্রোডাকশন বা বায়োগ্যাস এস্টাবলিশমেন্ট কার দ্বারা করা হয়েছিল, তো সেটা হচ্ছে কেভিআইসি এন্ড IARI, ঠিক আছে, ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট দ্বারা, ঠিক আছে। এগুলো আমি এখন স্লাইডে বুঝাচ্ছি, তারপর আমি তোমাদেরকে যেটা লেখাগুলো আছে ওই লেখাগুলোর স্লাইডের মাধ্যমে বুঝিয়ে দিব আবার, ঠিক আছে। আশা করি এখন ভিডিও কোয়ালিটি গুলো ভালো হচ্ছে, যেহেতু লাইটিং এর আর কোনো প্রবলেম নেই, ঠিক আছে। কিছুদিন পর সাউন্ডটাও ভালো হয়ে যাবে, যেহেতু সাউন্ডের এখন হয়তো অনেক স্টুডেন্ট বলছে যে প্রবলেম হচ্ছে, কিন্তু ওটাও যথাসম্ভব চেষ্টা করছি আমি তাড়াতাড়ি শুট আউট করে দেওয়ার, ঠিক আছে। তো এখানে একটা কথা মনে রাখবে, এই কারণে আমাদের ইন্ডিয়াতে বিশেষ করে গোবরের একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কালচারেও। তোমরা দেখবা যে কি বাড়িতে যদি কোনো পূজা বা আর কোনো কিছুর যদি পিওরেস্ট অনুষ্ঠানগুলো হয়, তো আগেকার ইন্ডিয়ান কালচারই ছিল যে বাড়ি ঘরকে উঠানকে বা আর কোথাও কোনো কিছুকে লেপ দিয়ে দেওয়া গোবরের। তো গোবরের লেপ দিয়ে দেওয়া কি একটা কেবলমাত্র কালচার ছিল, কুসংস্কার টাইপের, নাকি এটা আমাদের ইন্ডিয়ান একটা সাইন্টিফিক প্রসেস ছিল? তো মনে রাখবে এটা একটা ইন্ডিয়ান সাইন্টিফিক প্রসেস ছিল। গোবরের মধ্যে যেহেতু মিথেন গ্যাস আছে, তো বাড়িঘরের উঠান বা আর বাইরের অংশগুলো যখন গোবর দ্বারা প্রলেপ দেওয়া হতো, ঠিক আছে, লেপে দেওয়া হতো, তখন কি হতো, আশেপাশে থাকা বিভিন্ন ইনসেক্ট গুলো, ঠিক আছে, হার্মফুল মাইক্রোবস গুলো ভিতরে প্রবেশ করতো না, কারণ কি মিথেন গ্যাস দ্বারা ওরা ডিস্ট্র্যাক্ট হতো। এছাড়া তার উপর আলপনা লাগিয়ে দেওয়া হতো। আলপনা, ওই যে আতপ চালের তৈরি হয়, সেটা কিন্তু একটা বিশেষ ফ্র্যাগনেন্স দেয়, ভালো একটা গন্ধ উড়ে, তো সেটা গোবরের গন্ধগুলোকে ডিপ্রেসড করে দিত। আলপনা মানুষের এর জন্য, ফ্র্যাগনেন্সের জন্য বেস্ট ছিল। তো এগুলো না, যে আস্তে আস্তে আমাদের সমাজ থেকে, আমাদের কালচার থেকে মিটে যাচ্ছে, তো এগুলো কিন্তু এক একটা কুসংস্কার বা একটা কেবলমাত্র কালচার ছিল না, একটা বড় বড় সায়েন্স ছিল, যেটাকে আমরা আস্তে আস্তে ভুলিয়ে দিয়েছি, কথা বুঝতে পারলাম। তাকে যাই হোক, তো বায়োগ্যাস তোমাদের কমপ্লিট করে দেওয়া হলো। একবার দেখে নাও, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই ইমেজটা দেখো, এখানে একটা বায়োগ্যাসের প্লান্টকে তৈরি করা হয়েছে, এনারোবিক ডাইজেস্টার ট্যাঙ্ক আছে, ঠিক আছে, এটা এনারোবিক ডাইজেস্টার ট্যাঙ্ক আছে, মাটির নিচে খনন করা, এটা পাইপ আছে যেটা দ্বারা আমরা রিসিভ করে নিব, ঠিক আছে, এখানে পাইপ এড করা হয়, ঠিক আছে। তারপরে এর অন্যান্য স্লাইড গুলো যদি দেখি, এই যে দেখো, মাইক্রোবস ইন বায়োগ্যাস প্রোডাকশন, এই জিনিসটা ভালো করে পড়বে। কি আছে, মিথানো ব্যাকটেরিয়াম বা মিথানোজয়িক ব্যাকটেরিয়া এডিং কাউডাং, ঠিক আছে, টু বায়োগ্যাস ইউনিট, বায়োগ্যাস ইউনিটের আমরা কাউডাং কে বা কাউডাং বা ওর গোবর, ঠিক আছে, গোবর এটাকে ইউজ করছি, যেটা দ্বারা কি ইউজ হবে, প্রোডাকশন হবে, সেটা দ্বারা বায়োগ্যাসের প্রোডাকশন হবে। তো বায়োগ্যাস ইজ আ মিক্সচার অফ গ্যাসেস, এই যে দেখো বায়োগ্যাস কি আছে, মিক্সচার অফ গ্যাসেস আছে। এতে কোন কোন গ্যাসের মিক্সচার আছে, CH4, মিথেন গ্যাস, ঠিক আছে, আর কি বললাম আমি তোমাদেরকে, কিছুটা কার্বন ডাইঅক্সাইড প্লাস H2। আর হিউম্যান এক্সক্রিয়েটার, কাউ এক্সক্রিয়েটার বদলে যদি হিউম্যান এক্সক্রিয়েটার ইউজ হয়,
তো অনেক সময় H2S হয়, এটা টক্সিক হয়, বলে হিউম্যান এক্সক্রিয়াটাকে ব্যবহার করা যায় না, কারণ মানুষের মধ্যে সেলুলোজের পরিমাণ খুবই কম আছে, মানুষ সেলুলোজ খাই, মানে আমরা প্লান্ট টাইপের খাবার যেগুলো আছে খুব কম খাচ্ছি, ঠিক আছে, তো আনডাইজেস্টিভ সেলুলোজ আমাদের বডিতে খুবই কম হয়। তাছাড়া মিথানোজেনাস গ্রো, ঠিক আছে, অ্যানারোবিক্যালি অন cellulosic material and produce methane along with carbon dioxide and H2, আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড এবং H2, কার সাথে মিথেনটা তৈরি হচ্ছে, কার সাথে, কার্বন ডাইঅক্সাইড এবং H2 এর সাথে, তো মিথানোব্যাকটেরিয়াম এড করা হয়। মিথানোব্যাকটেরিয়াম ইজ ফাউন্ড ইন দা অ্যানারোবিক স্লাজ, ঠিক আছে, রুমেন অফ কেটেল, কেটেল বলতে ওই যে কাউ, কাউয়ের রুমেনের মধ্যে, ঠিক আছে, কি পাওয়া যায়, তোমার গিয়ে মিথানোব্যাকটেরিয়াম পাওয়া যায়। বায়োগ্যাস ইউজড ফর কুকিং, ঠিক আছে, আর লাইটিং, কুকিং আর লাইটিং এর জন্য আমরা বায়োগ্যাসকে ইউজ করি। কেটেল ডাং গোবর, ঠিক আছে, কন্টেন্স দিস ব্যাকটেরিয়া, কেটেল ট্যাঙ্কের মধ্যে অলরেডি এই ব্যাকটেরিয়া থাকে। ডাং ইজ ইউজ টু প্রডিউস বায়োগ্যাস অর গোবর গ্যাস। কথা বুঝতে পারলাম? আশা করি এই এই স্লাইডটাতে যা সব লেখা আছে আমি একটু আগে তোমাদেরকে সবটা বুঝিয়ে দিয়েছি। তো এরপরে এই এই স্লাইডটা দেখো, ঠিক আছে, এই স্লাইডটা এবার পড়ো। মাইক্রোবস অ্যাজ বায়োকন্ট্রোল এজেন্ট, বায়োকন্ট্রোল এজেন্ট, ঠিক আছে, এন্ড মাইক্রোবস ইউজিং বায়োফার্টিলাইজার। আমি তোমাদেরকে আগে এটার জন্য একটা স্লাইড নিয়ে কিছু পোর্শন বুঝিয়ে দিই, ঠিক আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার গিয়ে অর্গানিক, অর্গানিক, সেটা হচ্ছে তোমার গিয়ে অর্গানিক এগ্রিকালচার, অর্গানিক এগ্রিকালচার, ঠিক আছে। তো অর্গানিক এগ্রিকালচার কি? তো অর্গানিক এগ্রিকালচার হচ্ছে এমন এগ্রিকালচার যেখানে কোনো রকম কেমিক্যাল ইউজ হবে না, তাকে আমরা অর্গানিক এগ্রিকালচার বলছি, ঠিক আছে। আর আজকাল অর্গানিক এগ্রিকালচারের ডিমান্ড বাড়ছে, তার পিছনে অনেকগুলো কারণ আছে, স্বাদও একটা ইম্পর্টেন্ট আছে। তো আমি বলে দিচ্ছি অর্গানিক এগ্রিকালচারের জন্য ক্রাইটেরিয়া কি আছে। তো লোকাল ব্রিড ইউজ করতে হবে, লোকাল ব্রিড কি ইউজ করতে হবে, ঠিক আছে, লোকাল ব্রিড ইউজ as seed, ঠিক আছে, or seed লোকাল ব্রিড ইউজ করতে হবে, সিডের লোকাল ব্রিড ইউজ করতে হবে, তুমি কোন রকমের হাইব্রিড ইউজ করতে পারবে না, ঠিক আছে। প্লাস বায়ো ফার্টিলাইজার ইউজ করতে হবে, বায়ো ফার্টিলাইজার ইউজ করতে হবে, আর বায়ো কন্ট্রোল এজেন্ট ইউজ করতে হবে, বায়ো কন্ট্রোল এজেন্ট কে ইউজ করতে হবে, ঠিক আছে। কিসের বদলে? আমি এদের রিপ্লেসমেন্ট লিখে দিই, কেমিক্যাল ফার্টিলাইজারের বদলে, কেমিক্যাল ফার্টিলাইজারের বদলে তোমাকে বায়ো ফার্টিলাইজার ব্যবহার করতে হবে, আর বায়ো কন্ট্রোল এজেন্ট ব্যবহার করতে হবে তোমাকে কিসের বদলে? তো কেমিক্যাল পেস্টিসাইডের বিরুদ্ধে, কেমিক্যাল যে পেস্টিসাইড গুলো হয়, পেস্টিসাইড গুলো হয় তার বদলে তোমাকে বায়ো কন্ট্রোল এজেন্ট কে ব্যবহার করতে হবে, ঠিক আছে। কথা বুঝো, কথা হচ্ছে যে কি, ধরে নাও তোমার এটা একটা কোনো পেডি ফিল্ড আছে, ঠিক আছে, তোমার এটা কোনো কি আছে, পেডি ফিল্ড আছে, ঠিক আছে, পেডি ফিল্ড আছে এরকম করে, কথা বুঝতে পারলাম? আর এখানে জমির উর্বরতা বাড়ানোর জন্য তুমি এখানে কি করছো, কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করছো। তো কেমিক্যাল ফার্টিলাইজার গুলো কি করবে, আস্তে আস্তে, ঠিক আছে, ইম্প্যাক্ট দেখাবে, ইম্প্যাক্ট ইন সোয়েল, মাটির মধ্যে দেখাবে, ওয়াটার বডিজ, জলের মধ্যে দেখাবে, মানে সোয়েলকে ও কি আনফার্টিলাইজার এ বানিয়ে দিতে পারে, মানে ইনফার্টাইল বানিয়ে দিতে পারে, সোয়েলকে পরবর্তীতে ইনফার্টাইল বানিয়ে দিতে পারে, যেটা এখনকার চাষিগুলো ফেস করছে। মানে বলা হচ্ছে ভারতে এমন একটা কন্ডিশন আসবে 2030 বা 35 পর্যন্ত, যে ভারতে ম্যাক্সিমাম ল্যান্ড গুলো কি হয়ে যাবে, ইনফার্টাইল ল্যান্ড হয়ে যাবে, মানে সেগুলো থেকে কোন রকমের ক্রপের প্রোডাকশন হবে না, ঠিক আছে। তো ইনফার্টাইল হওয়ার চান্সেস আছে, প্লাস কি আছে, পলিউশন ছড়াচ্ছে, ইম্প্যাক্ট পড়ছে সয়েল আর ওয়াটারে, আর এটা কি রকমের পলিউশন টাইপ, কথা বুঝতে পারলাম? এছাড়া যদি আমরা এখানে পেস্টিসাইড ব্যবহার করি, ধরে নাও কোনো পোকা লেগেছিল, ওকে মারার জন্য আমরা পেস্টিসাইড, কীটনাশক ওষুধ গুলো প্রয়োগ করলাম। তো কীটনাশক ওষুধ গুলো কি আছে, যে অলসো ডিস্ট্রয়, অলসো ডিস্ট্রয় or also kill, ঠিক আছে, অলসো কিল প্রফিটেবল প্রফিটেবল ইনসেক্ট, প্রফিটেবল ইনসেক্ট, ঠিক আছে,
যেগুলো ইনসেক্ট প্রফিটেবল ছিল, যারা পলিনেশন পরাগযোগ ঘটাচ্ছিল তাদেরকেও তো মেরে দেয়। কারণ কেমিক্যাল পেস্টিসাইড যেটা হচ্ছে ওটা তো ডিটারমিনেটেড নেই, কন্ট্রোল নেই। কথা বুঝতে পারলাম? তাহলে কি হচ্ছে, পেস্টিসাইড গুলো তোমার গিয়ে কি করছে, মানে লাভবান যেগুলো আছে উপকারী পতঙ্গ গুলোকেও মেরে দিচ্ছে, ঠিক আছে, প্লাস নিউট্রিশন কোয়ালিটি কে কমিয়ে দিচ্ছে, ক্ষতি করছে। তো আমরা এখানে বায়ো কন্ট্রোল এজেন্ট আর বায়ো ফার্টিলাইজারের ব্যবহার করব, ঠিক আছে। বায়ো কন্ট্রোল এজেন্ট বলতে আহ, আমরা যখন জীব দ্বারা জীবকে কন্ট্রোল করব, ঠিক আছে। মানে সাপোজ এক্সাম্পল হিসাবে এখানে ফ্রগ হয়েছিল, ইনসেক্ট হলো, ঠিক আছে, পতঙ্গ গুলো কেটে কেটে যাচ্ছে ডালপালা গুলো, তো আমরা এখানে কি এড করে দিলাম, ফ্রগ এড করে দিলাম, ইকোসিস্টেমের জ্ঞানকে কাজে লাগালাম। তো ব্যাঙগুলো কি করবে, নিচে নিচে যে পতঙ্গ গুলো আছে তাদেরকে ধরে খাবে, বা ব্যাঙগুলোকে দেখে পতঙ্গ গুলো কি হবে, ভেঙে যাবে, ঠিক আছে। এটা বাস্তুতন্ত্রের জ্ঞানকে কাজে লাগানো, তো জীব দ্বারা জীবের নিয়ন্ত্রণ হলো, এটাই হচ্ছে বায়ো কন্ট্রোল এজেন্ট, এছাড়া আর কিছু নেই। আর বায়ো ফার্টিলাইজার তোমরা জানো, ঠিক আছে, রাইজোবিয়াম, রাইজোবিয়াম, ঠিক আছে, রাইজোবিয়াম, তা অ্যাজোটোব্যাক্টর, যারা ন্যাচারালি কি করে, সিম্বগোত্রীয় গাছের মূলের যেগুলো পাওয়া যায়, যারা ন্যাচারালি বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে মাটির মধ্যে আবদ্ধ করে, তাদেরকে আমরা কি বলছি, বায়ো ফার্টিলাইজার বলছি। তো আমি একেবারে তোমাদের বায়ো কন্ট্রোল এজেন্ট আর বায়ো ফার্টিলাইজার কি বুঝিয়ে দিলাম, ঠিক আছে। এর চাইতে বেশি আর কিছু পড়া নেই। হ্যাঁ, এখানে দেখে নাও তোমরা, biocontrol is the use of biological methods for controlling plant disease and plant pest, ঠিক আছে। এক্সাম্পল, লেডি বার্ডস বিটল কে কন্ট্রোলস কি করে দেয়, এফিডস দ্বারা, ড্রাগন ফ্লাইস কন্ট্রোল বাই মসকিউটো, ড্রাগন ফ্লাই কে কন্ট্রোল করবো কি দ্বারা, মসকিউটো দ্বারা। কেমিক্যাল পেস্টিসাইড কি করছে, ইনসেক্টিসাইড কিল বোথ ইউজফুল এন্ড হার্মফুল অর্গানিজম এন্ড কোজ পলিউশন, ঠিক আছে। বায়ো কন্ট্রোল মেথড হ্যাজ নো সাচ প্রবলেমস, বায়ো কন্ট্রোল এজেন্টের কাছে এরকম কোনো প্রবলেম নেই। কথা বুঝতে পারলে? এবার দেখো, এই যে মাইক্রোবস ইউজ এজ আ বায়ো ফার্টিলাইজার, এগুলো থেকে কোশ্চেন আসবে। রুটস নোডিউলস গুলো আছে, রাইজোবিয়াম আছে, অ্যাজোস্পিরিলাম আছে, ঠিক আছে। বায়ো ফার্টিলাইজার আর অর্গানিক enrich nutrients quality of the soils, bacteria, fungi, cyanobacteria, এই যে রাইজোবিয়াম আছে, সিম্বায়োটিক ব্যাকটেরিয়া আছে, ঠিক আছে, অ্যাজোস্পিলা, অ্যাজোটোব্যাক্টর, এগুলো কি আছে, সব নাইট্রোজেনকে সংবন্ধন করে। তো তোমাদের, ঠিক আছে, পুরো কি পুরো মাইক্রোবস ইটস ইউজ ইন হিউম্যান ওয়েলফেয়ার টোটাল চ্যাপ্টার কমপ্লিট, আর এক একটা পোরশন এক একটা পয়েন্ট কমপ্লিট। আমি যা পড়িয়ে দিলাম, নিট বা তোমার গিয়ে মেডিকেল রিলেটেড কোন এন্ট্রান্স বা তোমার গিয়ে কোন রকমের বোর্ড এক্সামিনেশনে আমার পড়ানোর বাইরে কোনো কোশ্চেন থাকবে না, এটা একদম গ্যারান্টি বা শিওর থাকবে। তাড়াহুড়া করে পড়ালাম যেহেতু টাইম খুবই কম, তোমাদের এক্সাম কাছে চলে এসেছে, এই কারণে কেউ স্কিপ করবে না, ক্লাসগুলো ফুল দেখবে, ঠিক আছে। আর আমি খুব শীঘ্রই এই রিলেটেড কিছু সাজেস্টিভ কোশ্চেনের সিরিজ তোমাদের এই ইউটিউবে লঞ্চ করব, ঠিক আছে। তো তোমরা চ্যানেল গুলোকে মানে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা একদম অন করে দাও, যাতে আসলে কোনো না কোনো নোটিফিকেশন আসতে গেলে ওখানে গিয়ে পার্টিসিপেট করবে, দেখবে কি আছে কেমন আছে, আর খুব জোর শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।